আপনারা কি জানেন শিশুপালের জন্মটাই ছিল অদ্ভুত ও ভয়ঙ্কর। শিশুপাল যখন জন্মগ্রহণ করে তার ছিল 3টি চোখ আর 4টি হাত। রাজপরিবার আতঙ্কিত হয়ে পড়ে। ঠিক তখনই আকাশ থেকে এক দৈববাণী শোনা যায়, এই শিশুর অতিরিক্ত চোখ ও হাত যে ব্যক্তি নষ্ট করবে সেই হবে এর মৃত্যুদাতা। কিছুদিন পরে শ্রীকৃষ্ণ শিশুপালকে কোলে নিতেই অলৌকিকভাবে তার অতিরিক্ত চোখ ও হাত মিলিয়ে যায়। তখনই সবাই বুঝে যায় এই শিশুর নিয়তি শ্রীকৃষ্ণের সাথেই জড়িত। শিশুপালের মা ছিলেন শ্রীকৃষ্ণের পিসি। তিনি কাঁদতে কাঁদতে শ্রীকৃষ্ণকে বলেন, হে কৃষ্ণ, আমার ছেলে যদি কখনো অপরাধ করে তুমি তাকে ক্ষমা করবে। ভগবান শ্রীকৃষ্ণ তখন বলেন, আমি শিশুপালের 100টি অপরাধ ক্ষমা করব। এটাই ভগবানের করুণা। কিন্তু আপনারা কি জানেন, শিশুপাল ছোটবেলা থেকেই শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষা ও ঘৃণায় জ্বলতে থাকে। সে ভগবানকে গালি দেয়, অপমান করে, এমনকি ধর্মসভায় দাঁড়িয়েও নিন্দা করতে থাকে। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে রাজসূয় যজ্ঞে। সকল ঋষি মুনি ও রাজাদের সামনে শিশুপাল একের পর এক করে ভগবান শ্রীকৃষ্ণকে অপমান করতে থাকে। ভগবান তখনও নীরব, কারণ তিনি প্রতিজ্ঞাবদ্ধ। কিন্তু যখন 100টি অপরাধ পূর্ণ হয়, 101 নম্বর অপরাধে ভগবান আর নীরব থাকেন না। শ্রীকৃষ্ণ তার সুদর্শন চক্র চালান। চক্র চলার মুহূর্তে শিশুপালের দেহ থেকে বেরিয়ে আসে এক তীব্র আলো। সেই আত্মা গিয়ে মিলিয়ে যায় শ্রীকৃষ্ণের শরীরের মধ্যে। ভগবত পুরাণ বলে শিশুপাল ছিল পূর্বজন্মে জয়, ভগবানের বৈকুণ্ঠের দ্বার রক্ষক। ভগবান তাকে শত্রুরূপে জন্ম দিয়ে নিজের হাতেই মুক্তি দেন। শিশুপালের মৃত্যু ছিল অধর্মের শেষ আর আত্মার মুক্তি। এই কাহিনী আমাদের শেখায় ভগবান করুণাময়, কিন্তু অধর্মের সীমা অতিক্রম করলে ন্যায় অবশ্যম্ভাবী। এই রকম আরও ভক্তিমূলক ভিডিও দেখতে হলে আমাদের এই মন মন্দির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই ভক্তিমূলক যাত্রার সঙ্গী হয়ে যান। জয় শ্রীকৃষ্ণ।